হিন্দু না মুসলিম তুই? মুসলিম। শক্ত ক। মুসলিম। মুসলিম। বয়স? রোগীর যত তাই। রোগীর যত্ন কত এটা আমি জানি, যে রোগীর বয়স এত। তোর দেখো 28। 28। তোমার নাম? জি। তোমার নাম? আওলাদ। আওলাদ। কতদিন ধরে আছো? ছোট থাকতে। ছোট কাল থেকে। জি। কি কি সমস্যা করো? পরে তো কিছু করি না। তাহলে আমার কাছে কিছুক্ষণ আগে অভিযোগ কি জন্য দিছে? ওইটা ওর যে বাড়িতে থাকে এই বাড়িতে সমস্যা। ওই বাড়িতে কি সমস্যা? ওই বাড়িতে তোর ঝামেলা আছে। কি ঝামেলা? ওই বাড়িতে ওর দুষ্ট দুষ্ট অনেক জন থাকে। ওরে ছায়া দেয়া দূর থেকে ই করে কষ্ট দেয়। দুষ্ট শয়তান থাকে? কয়জন থাকি? এক এক জায়গায় আছে 7 জন আর এক জায়গায় আছে 2 জন। ওদের ছেলে মেয়ে আছে, ওরা ওদেরকে নিয়ে থাকে। এক জায়গায় 7 জন আর এক জায়গায় 2 জন আছে। জি। ওরা দেখা যাচ্ছে এই মহিলাকে ডিস্টার্ব করে। হ্যাঁ। হ্যাঁ? জি। তুমি কি করো? আমি অনেক চেষ্টা করি, সবার সাথে তো আমি একা পারি না। হ্যাঁ। আমি তো আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমি তাকে হেফাজতে রাখতে চাই। হুম। আমি তাকে সতর্ক করে দেই। ওকে ঘুমের মধ্যে বলে দেই যে তোমার ছেলেটাকে দেখে শুনে রাখো। হুম। আর তোমার হাজবেন্ড মানে যাই কিছু করে না করে তুমি ওর সাথে তারপরেও সত রকম ভাবে মিলে থাকিও। হুম। এসব বলে দেই। বাকিটা ওর ব্যর্থতা। এক জায়গায় আছে 7 জন আর এক জায়গায় 2 জন। যে এদেরকে আমি ধরে আনতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। হাতে কয়জন আসছে? কথা বলো, হাতে কয়জন আসছে? নাই তো কিছু আসে নাই তো। ভালোভাবে খেয়াল কর, হাতে দেখ কয়জন। হ্যাঁ, তেমন 2 জন আসছে। 2 জন। যে ওরা পুরুষ না মহিলা? স্বামী স্ত্রী 2 জনই আসছে। স্বামী স্ত্রী 2 জন। যে শুলে ঢুকিয়ে কথা বল। আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। কি আসছে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কেন ক্ষতি করো? ক্ষতি তো করতে চায় না, ওকে যে ভালো লাগে সবাই, এই জন্যই তো হয়তো বা করি। কিসের জন্য ভালো লাগে? ও যে ও চলাফেরা করে অনেক, দেখতে শুনতে অনেক তাকে ভালো লাগে এই জন্য। চলাফেরা করে ভালো কথা, দেখতে শুনতে ভালো লাগে, উপকার করবা, ক্ষতি কেন করো? ক্ষতি করতে চায় না, কারো কারো মায়ের সন্তানকে ক্ষতি করতে কি কেউ চায়? তোমরা তো চাচ্ছ না, হলে পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রণা, এরপরে বিভিন্ন রকম অশান্তি, এগুলো কেন করো? এসব তো করতে চায় না। এইসব করতে চাও না, তাহলে আমার কাছে কি ওকে জন্য আসছে? ওরে বলে দেয়া যে শেওড়া গাছের তলে না যাইতে। ওইখানে বাথরুমটা পায়খানা করতে, মানে একটু সময় সময় বুঝে যাইতে, তাহলে ওকে আর কিচ্ছু করবো না। তোমরা থাকো কোথায়? আমরা থাকি ওই শেওড়া গাছের তলে, এখানে আমরা স্থান। শেওড়া গাছের তলে? জি। তোমরা হিন্দু না মুসলিম? জি আমরা মুসলিম। মুসলিম। জি। ওইখানে থাকো। আর ওই রুগীর বাসা বাড়ির ওইখানে দেখা যাচ্ছে টয়লেট। জি ওইখানে টয়লেট থাকলে তাতে সমস্যা নাই, কিন্তু সময়টা বুঝে যাইতে হইব। এখন মানুষের জরুরত থাকতে পারে, এটা কোন সময় ধরে কোন সময় আসে এটা বলা যায়? বলা তো যায় না, তারপরেও তো ওকে সতর্ক করে দেওয়া হয়, ঘুমের মাধ্যমে বলে যাওয়া হয়, ও তো খেয়াল করে না, ওইটা স্বপ্নের মাধ্যমে বলে যায় তো যে তুমি ওখানে খুব কম যায়। ওই শেওড়া গাছের তলে ও খড়ি কাটতে যায়, ওই এটা করতে যায় ওইটা করতে যায়। ওকে তার ফুফাই শাশুড়ি অনেকবার মানা করে যে তুমি দেখতে একটু উজ্জ্বল, তুমি ওইদিকে না যাইও। ওই লাল কাপড় পিনতে, একদিন ওই লাল কাপড় পিনছে। আমাদেরও তো সব দিকেই নজর থাকে, আমরাও সহ্য করতে পারি না ওই মানে এটা। আচ্ছা, এখন আমার কথা শুনো। আল্লাহর জমিনে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার জীবিকা অবলম্বন করার জন্য। জিনকে সৃষ্টি করেছে জিনদের জীবিকা অবলম্বন করার জন্য। মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত বন্দী করার জন্য, জিনদেরকে এটার জন্য সৃষ্টি করেছে, তাই না? জি। এখন ব্যক্তিগত চলার জন্য জিনদের জীবন যাপন যেভাবে চালাইবে, একটা মানুষও তাদের ব্যক্তিগত জীবন চলার জন্য এভাবে চালাইবে।
এখন দিন জি আর রাত নাই, তো সেক্ষেত্রে তার জরুরত অনুযায়ী যাইতে পারে। হ্যাঁ, জি এখন আমার কথা হচ্ছে যে তোমরা তোমাদের মতো থাকবা, রোগীর মতো থাকবো। তোমরা যদি একটা মানুষকে ডিস্টার্ব না করে, একটা মানুষ তখন ক্ষতিগ্রস্ত হয় না। জি তোমাদেরকে যদি এখন আমি পিটাই, তোমরা কষ্ট পাইবা না? জি শাস্তি পাইবা না? আমি অবশ্যই। পিটাইছি? না। পিটাইছি না, তাহলে ওর দিকে কখনো দৃষ্টি দিবা না। ওর জি ব্যক্তিগত জীবন চালানোর জন্য যত কিছু প্রয়োজন, যত কিছু করবো না কেন, কখনো কোনো ক্ষতি করা যাবে না, মনে থাকবো। জি হ্যাঁ, জি যদি পরবর্তী সময় আমার এখান থেকে যাওয়ার পরে বাসা বাড়িতে কোনো বিন্দু মাত্র ক্ষতি করো, পরবর্তী সময় পদক্ষেপ কি নিতাম, যাহা মনে আছে তাহাই মন নেন। থাকবো তো? জি বুকের মধ্যে বান কয়টা মারছো? ওরে তো অনেক কষ্ট দিছি, এটা তো আর হ্যাঁ, মানে কয়টা দিস? কষ্ট দিছি ওকে, মনে করেন যে ওর ওই যে আওলাদ ও আসে, ওইটা আমাদের ভালো লাগে না। ও এসে এখানে এখানে বসে থাকে ওকে দেখার জন্য, আমরা একটু আওলাদরেও আমি বলতেছি যে আওলাদ তুমি অবশ্যই তাকে কোনো বদ দৃষ্টিতে কখনো ওনাকে দৃষ্টি দিবা না, এবং কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। ওকে তো এরকম ভাবে আমি দেখি না। হ্যাঁ হ্যাঁ ওরে আমি যতটুকু দেখি ওরে ভালোই দেখি। ওরে আমি একদিকে তার এক জায়গায় তার সংসার হয়েছিল, হ্যাঁ ওইটা ভেঙে গেছে যে কোনো একটা কৌশলে। এখন যার সাথে সে সংসার করে, আমি তো তাকে ভালো রাখতেই চাইছি। তার হাজবেন্ডকেও আমি ভালো দেখে শুনে রাখতেছি। একদিন পুকুর ঘাটে সে মাছ ধরতে গেছে, দুই তিন ছড়ার মুখে আমি ওকে জাল নিয়ে কুতে পড়েছে। হুম, তখন দুষ্টরা কুতে দিয়েছে, আমি তখন বললাম কি যে আমি যদি এখানে না যাইতে তো সে নিঃস্ব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। আচ্ছা, এখন তো যাই হোক, শোনো, তুমি অনেক উপকার তারা আমি করেছো, নিয়ে আসছি এখান থেকে উপকার উদ্ধার করেছো করে। বা উপকার করো। তোমরা জি সবাই যারা এখানে আসো, জি ওই বাড়িতে যারা থাকো, জি এবারে মানুষগুলো কি উপকার করবা, বিভিন্ন ক্ষতি করবা না, বুঝতে পারছো? জি এখন আমি আলহামদুলিল্লাহ। যা বলতেছি তা উত্তর দিবা। বুকের মধ্যে বান কয়টা আছে? চলে যাব, আর চলে তো যাইবা, দুঃখ আমি দেব বুঝতে না। পারছি। ক্ষতিগুলো না কাটলে সুস্থ হবে? কখনো সুস্থ হবে না, অসুস্থতা ফিল করবে। তো এই জন্য বুকের মধ্যে বান কয়টা মারছো? মানে দিছিলাম, আগে দিছিলাম দুইটা, পরে আরেকটা দিছি আগে জিদ করে। হ্যাঁ একদিন সন্ধ্যার সময় মানে তার হাজবেন্ড তো ইট ভাটায় থাকে, গেছিল গা, পরে রাতের 9টা 10টার দিকে সে বাথরুমে গেছিল, পরে ছায়া হয়ে আসছে। ও ছায়াটার দিকে তাকায় একটু ভয় পাইছে, তখন আরেকটা করছি আমি, তার আচ্ছা, একটা এখন ব্যথা তাহলে দিছি। বুকের মধ্যে তিনটা আছে, জি মাথার মধ্যে কয়টা? মাথার মধ্যে অনেক আছে, চাপ আছে তার। চাপ আছে। দুই জি পায়ের মধ্যে? পায়ের মধ্যে ওই যে ডান পাউডার নরম, হাঁটুর নিচে নরম মাংসটার মধ্যে এনে একটু আঘাত দিয়ে রাখছি আচ্ছা, এনে। যেগুলো দিছে এগুলো তুলো সব, মাথা থেকে পা পর্যন্ত তোমরা সবাই তুলো, মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবাই তুলো একবারে, একটা যাতে না থাকে। তুলা হয়েছে? জি আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত তোমরা থাকবা, জি এই রুহকে বোন হিসাবে দেখে রাখবা। কখনো যাতে বিন্দু মাত্র তার কোনো অপরাধের কারণে বা তার কোনো চলার গতির কারণে তোমরা তাকে কোনো ডিস্টার্ব করো না, মনে থাকবো। জি। ঠিক আছে তো? আচ্ছা, রোগীর পক্ষ থেকে আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বলো। রোগীর হাজবেন্ডটা কিন্তু খুবই দুষ্ট। আচ্ছা। ওর জন্য মানসিক কষ্টতে আছে সে। হ্যাঁ, তোমরা তাকে কিছু করতে পারো না? তাকে কিছু করলেও সে মানে মানতেছে না, ওই হাত যে পাত, নেশা পানি করে। দুজনে হাত পাত, তোরা তিনজন হাত পাত। আমি কিছু জিনিস দিচ্ছি, এগুলো তার শরীরের মধ্যে প্রোটেকশন দিবে, মনে থাকবে তো? তার শরীরের মধ্যে এগুলো যে জায়গায় প্রয়োগ করা উত্তম হবে ওই জায়গায় দিবা। হ্যাঁ, বলো বিসমিল্লাহ। পাইছো? ওর শরীরে যাবতীয় যত কিছু তাদের মিল মহব্বতের জন্য
ওই নিশাহানি থেকে বিরত হওয়ার জন্য যত রকম জিনিসের প্রয়োজন পাইছো? পাইছি। বলো আলহামদুলিল্লাহ। এগুলো তোমাদের এক জায়গায় রাখো। তোমরা যে তিনজন আছো, তিনজনের এক জায়গায় রাখো। রাখছো? এক জায়গায় রাখো। রাখছো? আচ্ছা, তোমাদেরকে তাহলে এবার আমি ছেড়ে দিব। আর একটা খাবার দিচ্ছি, খাবারটা খেয়ে চলে যাবে। হ্যাঁ, মনে থাকবে তো? কথা বুঝতে পারছো? বলো বিসমিল্লাহ। হাত পাতো। কি খাইবা? খাবার লাগবো না। না, খাবার খেয়ে যাও। বিসমিল্লাহ হয়ে খাও। পানি খাইবা? পানি লাগবে? খেয়ে নিব না পরে। আচ্ছা ঠিক আছে, সালাম দিয়ে চলে যাও। হ্যাঁ, ভালো দেখো। জি আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকেন। জি ঠিক আছে, সালাম দিয়ে চলে যাও। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম ঠিক না? খাদিজা। হ্যাঁ হ্যাঁ। খাদিজা। বাবার নাম? আব্দুর রহমান। মায়ের নাম? মমতা। তোর কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? বলেন আলহামদুলিল্লাহ। শেওড়া গাছ আছে বা সবারই না? জি। টয়লেট কানা আছে ওইখানে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো ওই জায়গাগুলোর মধ্যে গেলে একটু সতর্ক অবলম্বন করে যায় না। আর আপনার নামের উপর জিন ছিল। একটা জিন আপনাকে পছন্দ করে। কি করে? এক জিন আপনাকে পছন্দ করে, ও আপনার অনেক উপকার চায়। আর বাসাবাড়িতে আরো কিছু জিন ছিল, তারা তারা আপনার চলার কারণে তারা একটু ক্ষতি করেছে, বুঝতে পারছেন? তো আপনি ভালোভাবে চলবেন। 1 নাম্বার পর্দা করতে হবে। কি করতে হবে? 2 নাম্বার নামাজ পড়তে হবে। নামাজ পড়েন? নামাজ ইদানিং কিছুদিন ধরে মানে নামাজের প্রতি কোনো আগ্রহ যায়। আচ্ছা, তাহলে নামাজ পড়েন। আর 3 নাম্বার হইছে জিকির করতে হবে। কি জিকির? জিকির? জিকিরটা আমি করি, আল্লাহর জিকির এমনি করি, কিন্তু আর নামাজের জন্য মানে প্রস্তুত নেই, কিন্তু নামাজটা আচ্ছা, পড়তে আজকে আমার থেকে মনে চায়। পড়তে পারবেন। আর সবচেয়ে বড় কথা হইছে যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু অমিল আছে। হ্যাঁ, এটার জন্য আমি কাজ করে দিয়েছি। মিল মোহাব্বত করবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। চারিত্রিক কিছু দিলে হয় না ভালো। আচ্ছা, আমি দিব। তো যাই হোক, আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারছেন। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে সুস্থ রাখে, ভালো রাখে। আর যে সমস্যাটার জন্য আমাদের কাছে আসছে, আল্লাহ যাতে এটা সমাধান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।